আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বুঝো না এই ব্যাপারটা। আসসালামু আলাইকুম। গাইস তোমরা ডিসাইড করো যে আমি তারে গালি দিব নাকি তার সালামের জবাব নিব। কেন? কারণ এইদিকে সালাম দিয়ে ইমোশনাল করে দিছে, আবার ওইদিকে ওড়না না দিয়ে ক্যামেরার সামনে চলে আসছে। সোজা কথায় বলতে গেলে ও নিজের হেডার রূপ দেখাইতেছে। হ্যাঁ ঠিক আছে, ইসলামের বিধান মাইনা সালাম দিচ্ছে, বাট ইসলামে মেয়েদের উপর পর্দা ফরজ হওয়া সত্ত্বেও এই নির্লজ্জের বাচ্চায় পর্দা না করে সিম্পাথি নেওয়ার জন্য এইভাবে ক্যামেরার সামনে এসে সালাম দিতেছে। আসলে এগুলো টাকা পয়সা সবই আছে, বাট সত্যি বলতে একটা প্রস্টিটিউট মেয়ের চেয়েও বেশি দেহ ব্যবসা করে এইসব সুন্দরী অভিনেত্রীরা। নেক্সট ভিডিওতে পুরো অভিনেত্রী জগতের সবগুলারই ধরবো, জাস্ট ওয়েট করো। আপনি যদি বলেন আমি আরো একটু উলঙ্গ আলোচনা করতে চাই, করব। কত বড় খান হোয়াট ম্যাজিক উইদাউট সি, বুঝছো? মানে ভাই এটা দেখলেই আমার রাগ ওঠে। মুখ একটা হনুমানের পুটকির মতো হয়ে থাকে। এইগুলা নাকি টক শো করে, ম্যাগির বাচ্চারা টক শো এর নামে নিজেরা বিক্রি করে টাকা কামাইতেছে। আমি আরো একটু উলঙ্গ আলোচনা করতে চাই। উলঙ্গ আলোচনা কি রে ভাই? শিক্ষিত হয়েছে বাট ফ্যামিলির কাছ থেকে ভদ্রতা শিখতে পারে নাই, বাট নষ্টামি কিভাবে করতে হয় এটা ঠিকই জানে। উলঙ্গ হ্যাঁ আলোচনা মানে আর একটু খোলামেলা। আরে বালদা, তো এটা বলতি যে খোলামেলা আলোচনা করতে চাই, এখানে কি দরকার ছিল উলঙ্গ আলোচনা কথাটা বলার? আলোচনা মৌসুমী আহমেদের সঙ্গে উলঙ্গ আলোচনা করতে চায়। দেখো এই আরেকটা ম্যাগি আর দুইটা ম্যাগি একসাথে হইলে কি হইতে পারে বুঝোই তো। উলঙ্গ আলোচনার কথা শুনে গিল্টি ফিল না করে খুশি হয়ে গেছে, বুঝো কতটা নির্লজ্জ হইতে পারে। হ্যাঁ আচ্ছা শোনা, বলো করি তোমার সঙ্গে। তোকে দুইটার উলঙ্গ আলোচনা যেহেতু এতই শখ, তাইলে তোরা দুইটা ক্যামেরা অফ করে জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে আলোচনা কর, সাথে পারলে অন্য কিছুও করিস। অবশ্য চাইলে তোরা ক্যামেরা অন করেই করতে পারোস, কারণ তোরা তো নির্লজ্জ বেহায়া। ভুল কইরা তোমাকে ভালোবাসছিলাম, আমি জানতাম না তুমি এত দামি। আচ্ছা এই পিচ্ছির বয়স কত রে ভাই? আমার বয়স 20 হয়ে গেল, এখনো পর্যন্ত আমি কোনো প্রেম করতে পারলাম না, আর তোর প্রেম হয়ে আবার ভুল বোঝাবুঝি হয়। কি করলাম জীবনে। ভাই বিশ্বাস করো, এই বয়সে চকলেট খাইতে খাইতে আমার দাঁত ভাঙতো, আর এই পিচ্ছির নাকি এখন মন ভাঙে। তুমি কি আবার ফিরে আসবে আমার হয়ে? ভাই দয়া করে তারে কেউ তার বয়ফ্রেন্ডে খুঁজে না দাও, এই বাচ্চা মেয়েটার কষ্ট আমি আর নিতে পারতেছি না। ওর বয়স সর্বোচ্চ 12 কি 13 হবে, যে বয়সে কিনা আমি হাফ প্যান্ট পরে খালি গিয়ে বসে বসে মার্বেল খেলতাম, আর ঠিক সেই বয়সেই এখনকার লেদা লেদা পোলাপান প্রেম করে বিয়ের স্বপ্ন দেখে। দেখুক ভাই দেখুক, আমরা দেখতে পারবো না, আমরা বসে বসে শুধু কার্টুনই দেখবো। এই শোনো, তুমি একটু মানে ক্যামেরার দিকে তাকায় জাস্ট এভাবে একটু তালি মারো, বুঝছো? এই ছেলেটারে মনে হয় তোমরা কেউ চিনো না, বা ওর ভিডিও তেমন বেশি দেখো নাই। ওর ভিডিওগুলো প্রচুর ফানি হয়, আর একদম রিয়েলিস্টিক ফান, যেগুলো আমাদের লাইফের সাথে মিলে যায়। বন্ধু হ্যাঁ মোবাইল কি রাগ করে? কেন? তুই মোবাইল কি রাগ, আমি জানি তুই মোবাইল রাগ করে, তাই না? আরে না, কেন মোবাইল কেন রাগ করবে? কারণ তুই বেটা প্রতিদিন বুঝছস মোবাইলে চুম্মা দিতে বল যে রাগ করিও না বাবু, রাগ করিও না। এটা কেন কেন করো? বাট কয়েকদিন আগে থেকেই বলাই তার জিএফ নিয়ে ভিডিও করা শুরু করছে। যদিও এটা ফানি ভিডিও ছিল, বাট কাপল ভিডিও তো ছিল। মানে ক্যামেরার দিকে তাকায় জাস্ট এভাবে একটু তালি মারো, বুঝছো? আরে কিছু বানাবো না, আসো তুমি জাস্ট এভাবে একটু তালি মারো, আসো মাঝখানে আসো, মারো তালি মারো। এরকম না তো, আমি বলি মানে এরকম ধরবা, এরকম করে মারো, দাঁড়াও আবার মারো, আবার মারো। দেখো তারাই কয়েকদিন পর থেকে আবার কাপল ভিডিও শুরু করবে। বলতে পারো এরা দুইজন আপকামিং কাপল ব্লগার হইতে পারে। কয়েকদিনের মধ্যে আমার ভিডিওতে ইপোলারও ধরা লাগবে, দেখা যাক সামনে কি করে। তো গাইস আজকের এই ছোট্ট ভিডিও এখানেই থাক, তবে কমেন্টে অবশ্যই বলে যাবা ভিডিওটা কেমন ছিল, এন্ড নেক্সট ভিডিওতে কোন টপিকে ভিডিও নিয়ে আসবো সেটাও অবশ্যই কমেন্টে বলে যাবা। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।